হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। তোমরা যেটা দেখেছো থাম্বনেলে, হ্যাঁ বন্ধুরা সত্যি তাই, একদম জিরো সাবস্ক্রাইবারও কিন্তু এখন ইউটিউব কিন্তু ভালো ভিউজ দিচ্ছে। আমরা যে থাম্বনেলটা ব্যবহার করেছি সেটা কিন্তু একদম সত্য। তোমরা যেটা দেখে আজকে ক্লিক করেছো ভিডিওটাতে, যে এমন কি আছে যাতে ইউটিউবে কিন্তু জিরো সাবস্ক্রাইবারও কিন্তু আমরা একটা ভালো ভিউজ কিন্তু আজকে পেতে পারি। ঠিক দেখেছো তোমরা, কারণ ইউটিউবের অ্যালগোরিদম এমনই এখন তৈরি হয়েছে। 2025 সালে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম চেঞ্জ হয়ে গেছে। সবকিছু কিন্তু অ্যালগোরিদমে চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু অবশ্যই জানি যে আজকে জিরো সাবস্ক্রাইবারেও কিন্তু ইউটিউব 10,000 ভিউজ কিন্তু দিচ্ছে, এবং তোমরা চাইলে কিন্তু সেই 10,000 সাবস্ক্রাইব ভিউজ কিন্তু নিতে পারো। তো আমরা কি করে সেই জিনিসটাকে কার্যকরী করব, কিভাবে বুঝতে পারবো যে ইউটিউব কিন্তু জিরো সাবস্ক্রাইবারেও ইউটিউব কিন্তু ভিউজ প্রচুর পরিমাণে ভিউজ দেয়। তো দেখো, যখন আমরা ইউটিউব চ্যানেল খুলে কাজ করা শুরু করেছি তখন কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু জিরো সাবস্ক্রাইবার ছিল। একটা সময় কিন্তু যারা ইউটিউবে কাজ করছে, সে নতুন শুরু করুক বা নতুন শুরু করবে, বা যারা পুরনো একটা বড় চ্যানেলে আজকে তৈরি হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই একটা সময় শুরু করেছিল যে জিরো সাবস্ক্রাইবার তাদের কিন্তু ছিল। তো জিরো থেকে তারা আজকে ধীরে 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 সেই জিনিসটাকে তারা ভিডিও বানিয়ে 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 আজকে কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু বেশিরভাগ চ্যানেলগুলোকে পৌঁছে গেছে। কিন্তু একটা সময় তো তার জিরো ছিল। তো জিরো সাবস্ক্রাইবার থেকে গ্রো হওয়ার যে জার্নিটা, এটা কিন্তু খুব সহজ নয়। ইউটিউবে যে অ্যালগোরিদম এখন এসছে 2025 সালে, সব অ্যালগোরিদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যার কারণে ইউটিউবে কিন্তু এমন কিন্তু নয় যে শুধুমাত্র যে সাবস্ক্রাইবার থাকলেই সেই চ্যানেলে ভিউজ আসবে। এটা কিন্তু একদম ভুল কথা। কারণ সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে অনেক থাকতে পারে, কিন্তু তোমার যদি ভিডিওটা কন্টেন্টটা ভালো না হয়, তোমার কোয়ালিটি ভালো না হয়, কোয়ালিটিফুল ভিডিও না হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমার সেই ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু আসবে না। কারণ যখনই কোনো মানুষ, কোনো দর্শক বন্ধু তোমার ভিডিওটাকে ক্লিক করবে, থাম্বনেলটা ভালো হয়েছে ক্লিক করে ভেতরে ঢুকলো, আর যখন সে দেখলো তোমার যে ভেতরে কন্টেন্টটা ছিল ভিডিওর ভেতরে, সেই কন্টেন্টটা যদি তার প্রচুর ভালো না লাগে, তাহলে কিন্তু সে তুরন্ত কিন্তু সেই ভিডিও থেকে স্কিপ করে বেরিয়ে যাবে। আর যখনই বেরিয়ে যাবে তখন কিন্তু ইউটিউবের কাছে একটা ভুল মেসেজ যাবে যে এই ভিডিওটার মধ্যে মনে হয় সেরকম কোনো ইম্পর্টেন্ট কিন্তু নয়, যার কারণে ক্লিক তো হয়েছে ভিডিওটা, কিন্তু ভিডিওটার মধ্যে কিন্তু দর্শক বন্ধু কিন্তু ভিডিওটা ভালোভাবে দেখেনি। তো তোমার অ্যাভারেজ ভিউ যে ডিউরেশনটা, সেটা কিন্তু কমে যাবে। ইউটিউবের অ্যালগোরিদম আগে যেটা ছিল, যে যদি তোমার থাম্বনেলটা ভালো হওয়ার কারণে যখনই কেউ ক্লিক করে ভেতরে ঢুকতো, তো তোমার কিন্তু ভিডিওর ইমপ্রেশনটা বেড়ে যেত। কিন্তু বর্তমানে ইউটিউবের অ্যালগোরিদমটা এভাবে কাজ করছে যে তোমার ভিডিওতে ক্লিক করে ঢোকার পর তোমার ভিডিওর যে লেন্থটা আছে, কতটা বড় তোমার ভিডিওটা, সেই লেন্থ অনুযায়ী কোনো একটা দর্শক বন্ধু যে তোমার ভিডিওটাতে ঢুকেছে, তোমার টাইটেলটা দেখে ভিডিওটা ঢুকেছে, এবং সেই ভিডিওটা যদি স্কিপ করে সে বেরিয়ে যায় তুরন্ত, তাহলে কিন্তু তোমার যে অ্যাভারেজ ডিউরেশনটা সেটা কিন্তু কমে যাবে, এবং ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে এই ভিডিওটার মধ্যে কিন্তু সেরকম কোনো ইম্পর্টেন্ট ভিডিও নয়, এবং মানুষের দর্শকদের কিন্তু ভালো লাগছে না। তো তোমাকে চিন্তা করতে হবে যে অবশ্যই নতুন যদি তোমরা হও, জিরো সাবস্ক্রাইবারে তোমরা জার্নি শুরু করেছো অবশ্যই, তো সেই জার্নি থেকে যদি তুমি কন্টেন্টটাকে ভালো বানাতে পারো, তাহলে অবশ্যই তোমার কিন্তু ইউটিউবের ভিডিওর ইমপ্রেশনটা বাড়বে। তোমাকে কিন্তু অডিয়েন্সটাকে ধরে রাখতে হবে। যখনই ক্লিক করে ভেতরে ঢুকলো, যদি কন্টেন্ট কমসে কম 15 থেকে 30 সেকেন্ড তোমার ভিডিও লেন্থ অনুযায়ী তুমি যদি অডিয়েন্সটাকে ধরে রাখতে পারো 50% টাইমেও, তাহলে কিন্তু তোমার ইউটিউবের কাছে একটা ভালো ইমপ্রেশন যাবে, এবং ইউটিউব কিন্তু তোমার ভিডিওটাকে আরো প্রমোট করবে। যখন কোনো মানুষের একটা পুরনো চ্যানেল হয়, তখন যখন কোনো ভিডিও আমরা আপলোড করি, তখন কিন্তু আমরা অবশ্যই জানি তখন আমাদের কি হয়, তখন ইউটিউব কিন্তু 100, 200, 300 এরকম একটা পার্সেন্টেজ মানুষের কাছে কিন্তু ভিডিওটাকে কিন্তু প্রমোট করে। কিন্তু আমার সাবস্ক্রাইবার কিন্তু জিরো। যখন তোমার চ্যানেলে একটা সাবস্ক্রাইবার জিরো হওয়ার কারণে যদি তুমি ভিডিওটা আপলোড করে থাকো, তখন কিন্তু 100, 200, 300 কাছে কিন্তু ইউটিউব পাঠায়। কিন্তু যখন তোমার চ্যানেলে 400-500 সাবস্ক্রাইবার হয়ে যায়, তখন কিন্তু ইউটিউব কিন্তু তাদের সবার কাছেই কিন্তু ইমপ্রেশন পাঠায়। কিন্তু তোমার যে সাবস্ক্রাইবাররা যদি সেই ভিডিওটাকে একটুখানিও না দেখে, ভালোভাবে না দেখে, তাহলে তোমার ইউটিউবের ভিডিওতে কিন্তু, তো একটা পুরনো চ্যানেল যখন সাবস্ক্রাইবার সে গ্রো করতে শুরু করে, তখন ইউটিউব কিন্তু সেই সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু সেই ভিডিওটার ইমপ্রেশন কিন্তু অবশ্যই পাঠায়। যদি সে কোনো নতুন চ্যানেল হয়, তাহলে কিন্তু নতুন চ্যানেলের কাছে কোনো সাবস্ক্রাইবার কিন্তু নেই, শুধুমাত্র তার কন্টেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু ইউটিউব কিন্তু ওই ভিডিওটাকে প্রমোট করে অন্যান্য দর্শক বন্ধুদের কাছে। তো তখন যদি তারা যদি সেই ভিডিওটাকে স্কিপ করে বেরিয়ে যায়, তাহলে সেই ভিডিওর ইমপ্রেশন কিন্তু কমে যায়। তাহলে এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে যদি সাবস্ক্রাইবার বেড়ে থাকে, তাহলে তোমার ভিডিওতে ইমপ্রেশন বাড়বে এবং তোমার ভিডিওতে ওয়াচ টাইম বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, এমন কিন্তু নয়।
কারণ যদি এমন হতো তাহলে জিরো সাবস্ক্রাইবারের যে তাদের কাছে জিরো সাবস্ক্রাইবার তারা কিন্তু তাদের ভিডিও কিন্তু কারোর কাছে ইউটিউব পাঠাতো না। তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে তোমার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে সে জিরো সাবস্ক্রাইবার হোক আর তোমার কাছে অনেক সাবস্ক্রাইবার হোক, দুটো জিনিস কিন্তু একই রকম। কারণ কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু ইউটিউব কিন্তু ওই ভিডিওটাকে কাউকে প্রমোট করবে না, ধীরে ধীরে কিন্তু প্রমোট করাটা কিন্তু কমিয়ে দেবে এবং তোমার ভিউর রিচ এবং চ্যানেলের রিচ কিন্তু ডাউন হয়ে যাবে। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে তোমাকে কন্টেন্টটাকে এমন সুন্দর করে বাছাই করতে হবে, কারোর থেকে তুমি শিখছো ঠিক আছে, কিন্তু সেই কন্টেন্টটাকে নিজের মতন করে তুলে আনতে হবে এবং নিজের মতন করে প্রেজেন্ট করে দর্শক বন্ধুদের সাথে বুঝিয়ে দিতে হবে যে তোমার যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা কি, এবং তোমাকে সেই কন্টেন্টটাকে নিয়ে এসে নিজের মতন করে তৈরি করতে হবে এবং নিজেকে প্রেজেন্টেশনের মাধ্যমে দর্শক বন্ধুর অডিয়েন্সকে ধরে রাখতে হবে। তো এই যে বিষয়গুলো আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানলেও কিন্তু এই কাজটা কিন্তু নিজের চ্যানেল, তো এই বিষয়গুলো আমাকে মাথায় রেখে তবেই আমার ভিডিওতে কন্টেন্টগুলো তৈরি করা উচিত, আর তবেই তোমার চ্যানেলে কিন্তু একটা সময় সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে যাবে। দেখো যদি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে যায়, ধরো আমরা যেরকম কি করি, আমরা অন্যান্য চ্যানেলের ইউটিউবে গিয়ে আমরা এই মেসেজগুলো করি যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমার কাছে তোমাদের ব্যাক করব, তুমি আমাকে আমার পাশে থাকো, আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম তুমি আমাকে ব্যাক করে দিও। তো এই যে ধরনের স্পাম মেসেজগুলো আমরা করে থাকি, এগুলো কারণ কি, এগুলো ও আমাকে সাবস্ক্রাইব করছে আমি ওকে সাবস্ক্রাইব করে দিলাম। তো এগুলো তো যেই মানুষটার প্রয়োজন নেই সেও তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিল, কিন্তু সেই অডিয়েন্সটা কিন্তু তোমার এসে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে না, কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েছে। যখন তোমার চ্যানেলে এই ধরনের সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে যাবে এবং তোমার চ্যানেলে কিন্তু ভিউজ কিন্তু কম থাকবে, কারণ এরা তো ভিডিও দেখছে না বা স্কিপ করে চলে যাবে যখনই মেসেজটা যাবে। এই কারণে মনে রাখতে হবে প্রয়োজন কিন্তু অরিজিনাল সাবস্ক্রাইবারের, এমন নয় যে তোমাকে কেউ সাবস্ক্রাইব করলো তুমি তাকে করে দিলে সেই মানুষটা তোমার প্রয়োজন নেই, সেটা আমার ভিডিও দেখে না। তো সেই ধরনের সাবস্ক্রাইবারের সংখ্যা হয়তো বেড়ে যাবে কিন্তু তোমার চ্যানেলে সেই ভিউজটা কিন্তু বাড়বে না। তো মনে রাখতে হবে যে ভিউজ তোমার চ্যানেলে বাড়াতে হবে, তোমার চ্যানেলে অর্গানিক ভিউজ কিন্তু বাড়াতে হবে, যার প্রয়োজন আছে এমন ধরনের দর্শক বন্ধু কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার করা উচিত, তবেই কিন্তু সেই মানুষটা তোমার ভিডিওটা দেখবে, দেখি কি ভিডিওটা এসছে, তার প্রয়োজনীয় জিনিসটাকে সে ওখান থেকে শিখে নেবে বা দেখে নেবে। তো আমরা কখনোই এই জিনিসটা ভাববো না যে শুধুমাত্র সাবস্ক্রাইবার দিয়েই বোধহয় সবকিছু ইনকাম শুরু করে দেওয়া সম্ভব। অনেক সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে হতে পারে কিন্তু ইনকাম হবে জিরো, কারণ যেই সাবস্ক্রাইবার তুমি চেয়ে নিয়ে এসছো তারা কিন্তু তোমার চ্যানেলে ভিডিও দেখবে না, যদি ভিডিও না দেখে তাহলে তোমার চ্যানেলে ভিউজ হবে না, আর ভিউজ যদি না হয় ওয়াচ টাইম বাড়বে না, টাইমিংটা বাড়বে না। তো সেই কারণে দরকার কি আমাদের সঠিক কন্টেন্ট এবং তার সাথে হচ্ছে অরিজিনাল সাবস্ক্রাইবার, যারা নাকি আমার চ্যানেলে ভিডিওটা দেখবে ভালোবেসে এসেছে। তো এই ধরনের জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এটা কখনোই না কোনো চ্যানেলে গিয়ে আমরা স্পাম মেসেজ করলাম যে তুমি আমার চ্যানেলে আসো, আমি তোমার চ্যানেলে চলে যাব, ঠিক আছে। তো এটা মাথায় রাখতে হবে যে কন্টেন্ট তুমি যেখান থেকে নাও সঠিক কন্টেন্ট বাছো, ট্রেন্ডিং কন্টেন্ট নাও আর সঠিকভাবে প্রেজেন্ট করো, কোয়ালিটিফুল বানাও, এডিটিংটা ভালো করে করো, এই বিষয়গুলো মাথায় রেখে ভিডিও বানাও। এবং তোমার চ্যানেলে যে টপ কন্টেন্ট গুলো আছে, তোমার ওয়াইট স্টুডিওর মধ্যে টপ কন্টেন্ট, রিসেন্ট কন্টেন্ট, ঠিক আছে, টপ সার্চ, এই যে তিনটে অপশন আছে, এই তিনটে অপশন থেকে তুমি কন্টেন্ট বাছাই করো, ভালো করে তোলো, নিজের কাছে তুলে নিয়ে প্রেজেন্ট করো। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাকে ওয়াইট স্টুডিও থেকে নিতে হবে। এই ধরনের অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে। আমাদের চ্যানেলটা প্রচন্ড নতুন এবং তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই একদিন আমিও একটা ভালো জায়গায় তোমাদের সাহায্যে আমি সেই জায়গায় পৌঁছে যাবো এবং তোমরা চ্যানেলটাকে গ্রো করো, আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করি, এই আশা রাখছি আমরা 2025